যে ভালো লোককে রাজনীতিতে আসতে হবে। ধরেন আমার এলাকায় কয়জন 30 থেকে 35 জন যারা বিভিন্ন জায়গা দখল করেছে, বালুঘাট দখল করেছে, মিল দখল করেছে, গরুর ভুসি পর্যন্ত বিক্রি করে খাচ্ছে, 30-35 জন। এই 4 লক্ষ লোককে জিম্মি বানিয়ে রেখেছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আচার আচরণ, মানে ভয় আতঙ্কগ্রস্ত। ভাই ভোট দিতে পারবো তো, ইলেকশন মানে ওরা নাকি বিএনপিটা কি ক্ষমতায় আসবে, আমাদের কথা থাকতে দিবে না, কী করবো আমরা, ভাই ভোট করতে যাবো না। আমাকে ভাই আমি অন্তত আপনাদের সেনাবাহিনীকে ম্যানেজ করি যেভাবে ভোট করতে নেওয়ার চেষ্টা করবো, দয়া করে আপনি ভোটে না গেলে তো আমার সর্বনাশ, ভালো মানুষ তো আসবে না। কারণ মানুষকে আমি ওয়াদা করেছি যেটা জীবনে কোনো নেতা সাহস পায়নি। আমি বলেছি আমি জাপানি স্যাটেলাইটের মাধ্যমে এমন প্রযুক্তি আনবো, কালীগঞ্জের কোনো দোকানে, পাটে, মোবাইলে কোথাও ডাকাতি হতে পারবে না, চুরি হতে পারবে না। অটো চুরি হবে যদি হয়, 24 ঘন্টার মধ্যে আজম খান ফাউন্ডেশন থেকে তদন্ত সাপেক্ষে আমি সে টাকা দিয়ে দিব, যার বাড়িতে চুরি ডাকাতি হবে। এরকম ভয়াবহ একটা প্রতিজ্ঞা আমি করেছি এবং এর জন্য আমি ফান্ড করছি, আমার জমি বিক্রি করে ফান্ড করছি। এবং আমি জনগণের কাছে আহ্বান, জনগণরা 10 টাকা 20 টাকা ইতিমধ্যে আমাকে 7 লাখ টাকা দিয়েও বলছে আমার বিকাশে। এটা আমি খরচ করবো না, এটা আমি রেখে দিচ্ছি যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে জন্য মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তা, এই নিরাপত্তা দেওয়ার জন্য আমি উদ্যোগটা নিয়েছি, একটা সাহসী উদ্যোগ নিয়েছি। এবং মাদকাসক্তদের বলছি, মাদক ব্যবসাদেরকে উৎখাত করব। মাদক সেবী যারা, ওদেরকে আমাদের আজম খান ফাউন্ডেশনের টাকায় রিহ্যাবে নিয়ে আমরা ওদেরকে, ভাই মাদকে ভরে গেছে। আগে আওয়ামী লীগের পোলাপাইন মাদক বিক্রি করতো, ঠিক ওই জায়গায় রিপ্লেস করেছে যারা এখন বিএনপির নামধারী। তারা বিএনপির সত্যিকারের কিনে আমি জানি না, কিন্তু বিএনপির নামধারী তারা নিয়ন্ত্রণ করে এবং পুলিশ যথারীতি বাণিজ্য করছে। আমার ভয়ে হয়তো কিছুটা কমেছে, এখন দমক টমক দিয়েছি যে নির্বাচন কমিশন, অফিস, আদালত সব বন্ধ করে দেবো আমি জনগণকে সাথে দিয়ে। কালকেও আমি মিছিল করেছি, এক লাইনে 1000 লোক মিছিল করেছি, একটা সিঙ্গেল লাইন, একজনের পরে একজন, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। রাজনীতিতে এই গুণগত পরিবর্তন আনতেই হবে, আমাদের সমস্ত দলকে একমত হতেই হবে যে আমরা আর কোনো দিন নিজের অত্যাচারী হব না। দরকার হলে আমরা রাজনীতিকে সবাই ছেড়ে দিই, নতুন প্রজন্মকে নেতৃত্ব দিই। নতুন বিএনপি থেকে নতুন প্রজন্ম নাই, তারেক জিয়া তরুণ, এরকম তরুণ নেতৃত্ব নিয়ে আসুন। এই বুড়াগুলোকে দরকার হলে প্রধানমন্ত্রী বানাক, প্রধানমন্ত্রীর বিশেষ মর্যাদা দিয়ে বিভিন্ন জায়গায় বসায় দেখ। কিন্তু নতুন নেতৃত্ব না আসলে, আপনি একটা উদাহরণ দিই, আমি একদিন অবাক হয়ে গেছি। আমার ছেলে, আমি আসছে আরও 10 বছর আগের কথা, তখন তার বয়স্ক 12, আমি একটা পানির বোতল ফেলেছি গুলশান ওয়েস্টিনের সামনে, গাড়ি যাচ্ছে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সে লাফ দিয়ে গাড়ি থেকে নামছিল, আমি বোতলটা উঠে খুঁজতে বাটার দোকানের ভিতরে ওই ময়লার ঝুড়িতে নিয়ে ফেলেছি। আমি এমন লজ্জা পেয়েছি, এরপর থেকে ভুলে একটা টিস্যু আমি রাস্তায় ফেলি না। এই হলো নতুন প্রজন্ম, এদের হাতে নেতৃত্ব না দেওয়া পর্যন্ত আমাদের তো মাইন্ডসেট হয়ে গেছে। আমরা এমপি মানে কি, সঙ্গে সঙ্গে 5 কোটি টাকার ট্যাক্সের গাড়ি। এমপি মানে কি, আমি 5 কোটি ক্যাশ পাবো। আমি এমপি মানে কি, আমি বিধবা ভাতা খাবো, আমি স্মার্ট কার্ড খাবো, কি এখন আবার কি ফ্যামিলি কার্ড, ওটা নাকি সবই বেরোয় টিপ দিলে। আবার এখন ফ্যামিলি কার্ড খাবো, কামিখা খাবো, গম, চাল, টেন্ডার। আপনি বিশ্বাস করেন 5ই আগস্টের পরে বিএনপির লোক ছাড়া কালীগঞ্জ উপজেলায় কাউকে ঢুকতে দেয় না, এনসিপির ছেলেপেলে কাউকে ঢুকতে দেয় না। এমন একটা, আমি তো ওদিকে খেয়াল রাখিনি, আমি ঢাকায় ব্যস্ত ছিলাম, পরে এইসব রিপোর্ট পেলাম। এ থেকে মুক্তি হলে আসেন আমরা সব দল মিলে এক হই। ভাই 5টা বছর কেউ লুটপাট করবো না, কিচ্ছু করবো না, যার যা আছে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া। আমারও প্রায় 200 কোটি টাকার জমি আছে, আমি এগুলি গভর্নমেন্ট কোষাগারে দিতে রাজি আছি। সব পার্টি মিলে রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করে আসেন, আমরা দেশের জন্য ভালো কিছু করি এবং দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাই। নাইলে নতুন প্রজন্ম কিন্তু বুক পেটে রক্ত দেওয়া শুরু করছে, কেউ আমরা রক্ষা পাবো না, আমি বলে দিলাম।